কয়েকটা দিন ধরে ফোকাসিং এর খুব প্রবলেম হচ্ছে। আসলে নেটের প্রবলেম। আচ্ছা, তো 21 টা হচ্ছে আমাদের 5b। 21 হচ্ছে 1 প্লাস x টু দি পাওয়ার n 1 মাইনাস x এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ x টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট বা সহগ 2 টু দি পাওয়ার n এইটা বের করতে হবে। এটাই প্রুফ করতে হবে। এর x টু দি পাওয়ার n এর সহগ হচ্ছে এটা। এখন এটা তুমি প্রুফ করবা কিভাবে, তাই না? এখানে আছে তো দুইটা জিনিস, এ একটা আর এ একটা জিনিস, দুইটা। এখন আমরা একটা কাজ করতে পারি। কি কাজ? এটা সমান কি আসলে হয় একটু দেখে নাও। x টু দি পাওয়ার n 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস n। এখানে দুইটা বাইনোমিয়াল আছে, একটা হচ্ছে এইটা আর একটা এইটা। তো দুইটা বাইনোমিয়াল নিয়ে আমাদের কিন্তু কাজ করতে হবে। ওকে, তো আমরা তো এটা ডিরেক্টলি ফর্মুলা করে ফেলবো। আর এটাও আমরা ফর্মুলা করে ফেলতে পারি, এটারও ফর্মুলা আমরা জানি। তো চলো এটা ফর্মুলা করে ফেলি। এটা হচ্ছে প্রথমটাকে আমরা c0 বললাম, মানে 1ই হয়। হ্যাঁ, পরেরটাকে আমরা c1x বলতে পারি, c2, কারণ উপরে সবার মাথার উপরই n, সেটা আমরা দিচ্ছি না। c0 মানে এখানে 0 থাকলে তো এর মান 1 হয়, এটা 1 এটা 2। হ্যাঁ, আমাদের দরকার x টু দি পাওয়ার n এর সহগ। ঠিক আছে, তাহলে এইভাবে বৃদ্ধি পেতে 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 চলে গেলাম এখানে। সাপোজ cn x টু দি পাওয়ার n হবে লাস্টেরটা। ওকে, এইটা হচ্ছে এই ফর্মুলা অনুসারে আমরা করলাম, মানে ওই nc0 nc1 nc2 এভাবে। আর এখানে যেটা থাকে নিচে সেটাই হয় পাওয়ার x এর। তো এটা আমরা জানি, আর এটার ফর্মুলাও জানি। এটার ফর্মুলা হচ্ছে 1, যেহেতু দুইটা জায়গায় মাইনাস সেহেতু সব প্লাস হবে, কোনো মাইনাস নাই এই সূত্রের মধ্যে। ঠিক আছে, তো এভাবে চলতে 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 থাকবে এবং সাপোজ x টু দি পাওয়ার n মাইনাস 1 একটা রাশি নিলাম আমরা, তারপরে x টু দি পাওয়ার n নিলাম। এখন এর তো কোনো শেষ নাই, এটার অসীম পর্যন্ত চলতে থাকবে। এই জন্য আমরা এই যে এইখানে মোটামুটি x টু দি পাওয়ার n পর্যন্ত নিলাম, তারপরে আবার এটা ডট ডট দিতেই থাকবো, মানে চলতেই থাকবে। ঠিক আছে, ডট ডট চলতেই থাকবে। ওকে, তাহলে আমরা এটা কি করলাম? এটা আমরা আসলে ফর্মুলাই করেছি, প্রথমটুকু ঠিক রেখেছি, কিন্তু আমরা টোটালি চাই x টু দি পাওয়ার n এর সহগ বা কোএফিসিয়েন্ট, x টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট। এই জন্য এই পাশেও তো x টু দি পাওয়ার n থাকবে না, একটা টার্ম তো থাকবে x টু দি পাওয়ার n, যেহেতু সামথিং কোন একটা সংখ্যা, n এর মান কোন একটা সংখ্যা হবে, মনে করো 9 10 যা ইচ্ছা হতে পারে। তো আমরা এই n এর আগেরটাও নিব এবং n ও নিব, n এর পরেরটা দরকার নাই, কারণ আমাদের x টু দি পাওয়ার n পর্যন্তই দরকার। ঠিক আছে, এরপরে আরো অসংখ্য সংখ্যা আছে। এবার কি করব? আমরা গুণ করব। হ্যাঁ, এখন গুণ করে কি পাবো ভালো করে দেখো সবাই। গুণ করে যেগুলো দরকার আমাদের শুধু সেইগুলাই নিব, অন্যগুলো আমরা নিব না। কি দরকার? x টু দি পাওয়ার n এর সহগ দরকার। তাহলে যেগুলো x টু দি পাওয়ার n এর সহগ শুধুমাত্র সেইগুলাই আমরা নিব। তো দেখো, c0 দিয়ে তুমি সবাইকে গুণ করবা, এই সবাইকে গুণ করবা, কিন্তু c0 এর সাথে কাকে গুণ করলে x টু দি পাওয়ার n পাওয়া যাবে? ওই x টু দি পাওয়ার n কে গুণ করলে x টু দি পাওয়ার n পাওয়া যাবে। তাহলে প্রথমে মনে করো c0 গুণ এই 1, এটা আমি একটু লিখে রাখলাম, তারপরে ডট ডট দিলাম, আর লিখলাম না। না লিখে কি করলাম, c0 একদম লাস্টেরটা, মাঝের গুলো যে গুণ করছি সেটা আমি লিখি নাই, তাহলে একদম লাস্টেরটা এখানে গুণ করতেছি, ওটা লিখতেছি, এরপরে আবার ডট ডট দিয়ে রেখে দিলাম, আবার প্লাস চিহ্ন দিয়ে। আমরা এতটুকু বুঝতে পারছি?
C0 দিয়ে প্রথমটাকে আর মাঝের গুলাকে গুণ করেছি, কিন্তু ওইগুলা হিডেন, মানে ডট ডটের মধ্যে চলে গেছে। আর আমরা C0 দিয়ে x টু দি পাওয়ার n কে গুণ করেছি, সেই C0 টু দি পাওয়ার ইনটু x টু দি পাওয়ার n। হ্যাঁ, এরপরে আরো অনেক সংখ্যা আছে, এইজন্য ডট ডট দিয়ে রেখেছি। আচ্ছা, C0 দিয়ে গুণ করা শেষ। এরপরে C1 দিয়ে গুণ করব। কিন্তু C1 দিয়ে এগুলারে গুণ করলে তো আর x টু দি পাওয়ার n পাবো না। তাহলে C1 এর সাথে আছে x, এটার সাথে এই যে x টু দি পাওয়ার n মাইনাস 1, এইটাকে যদি তুমি গুণ করো, তাহলে দেখো এর পাওয়ার 1, এর পাওয়ার হচ্ছে n মাইনাস 1, গুণের সময় এর পাওয়ারে যোগ হয়ে x টু দি পাওয়ার n ই হবে। তার মানে C1 x টু দি পাওয়ার n পাওয়া যাবে। ঠিক আছে, তো করো এটা। মাঝে অনেকগুলো ফাঁকা আছে, সমস্যা নাই, ওগুলো আমরা লিখবো না। একইভাবে C2 এর আগের টার্মের সাথে যদি তুমি গুণ করো, তাহলে n মাইনাস 2 থাকে, তাই না? তাহলে এর আগের টার্ম তো আমরা লিখি নাই, তো সেটা আমরা একটু বলে দিতে পারি, যেহেতু এখানে লেখা আছে। তো এটাও C2 x টু দি পাওয়ার n ই হয়ে যাবে। ঠিক আছে, সরি, মাঝে ডট ডট দিই নাই। C2 x টু দি পাওয়ার n হয়ে গেল। ওকে, এরপরে এই পাশে ডট 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 চলতেই থাকবে। তারপরে লাস্টে গিয়ে Cn এটার সাথে গুণ হওয়ার পরে, হ্যাঁ, এই যে এটার সাথে গুণ হয়ে x টু দি পাওয়ার n এর সহগ হবে Cn। ঠিক আছে, তাহলে এইটা দিয়ে এটারে গুণ করব, এর পরেও তো সবগুলোর গুণ করব না, নাকি? তাহলে এরপরে অনেকগুলা থাকবে পদ, আর ওগুলা লিখলাম না। তার মানে সবগুলাই এইভাবে ডট ডট দিতে হবে। এখন আমরা এখানে x টু দি পাওয়ার সহগগুলো, x টু দি পাওয়ার n এর সহগগুলো একসাথে রাখবো। তাহলে C0, এই যে এই C0, যার পাশে x টু দি পাওয়ার n আছে, C1 যার পাশে x টু দি পাওয়ার n আছে, C2 যার পাশে x টু দি পাওয়ার n আছে, প্লাস ডট 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 প্লাস Cn আছে, তার পাশে x টু দি পাওয়ার n ছিল। এগুলা থেকে x টু দি পাওয়ার n কমন নাও, আর প্লাস দিয়ে বাকি যে ফাঁকা জিনিসগুলো আছে তাদের জন্য এখানে দিয়ে দাও, যতগুলা ইচ্ছা ডট ডট দিয়ে দাও। হ্যাঁ, তিনটা করে কিন্তু এক একটা সেট ডট ডটের তিনটা করে দিতে হবে। আচ্ছা, তো আমাদের x টু দি পাওয়ার n এর সহগ এখানে পেয়ে গেলাম না আমরা, কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার n। হ্যাঁ, আমরা পেয়ে গেলাম এইগুলা C0 প্লাস C1 প্লাস C2 প্লাস ডট ডট ডট, আর দিলাম না Cn। এটা হচ্ছে আমাদের সহগ। আচ্ছা, দাঁড়াও 1 মিনিট। এখন আমাদের কি চিন্তা করতে হবে জানো? আমাদের চিন্তা করতে হবে, এটা তো মান না আমাদের, এটা তো মান না, 2 টু দি পাওয়ার n মান। তাহলে 2 টু দি পাওয়ার n কোত্থেকে পাওয়া যায়? সেটা নিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে এর পাওয়ার n কোথায় আছে? এই দুইটার মধ্যে কোথায় পাওয়ার n আছে? উপরেরটা না? তাহলে উপরেরটার হেল্প নিতে পারো তুমি। কিভাবে? দেখো, যে এখন 1 প্লাস x টু দি পাওয়ার n আছে, এটাকে তুমি ওই যে ইয়া করো, মানে এটার যে এক্সপানশন আছে সেটা লেখো, বিস্তারটা লেখো। ঠিক আছে, এই আমরা লিখলাম, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিতে পারলাম, মানে দিতে পারি আর কি। এখন দেখো আমাদের দরকার কি বলো দেখি, এইটার ভ্যালু দরকার। এখন কিন্তু আমি এখান থেকে বের করে ফেলতে পারি যদি x এর মধ্যে 1 বসাই। দেখো, x এর মধ্যে 1 বসালে জাস্ট এইটার ভ্যালু বের হয়ে যাবে না? তাহলে তুমি লেখো যে 1 নঙে, তো বসাও 1 নাম্বার x ইকুয়াল টু 1। তাহলে এখানে কত থাকে? 1 প্লাস 1 টু দি পাওয়ার n। দেখতেছো, আমরা কিন্তু এইটার ভ্যালু বের করার জন্য এই কাজটা করলাম আর কি। C0 প্লাস C1 প্লাস C2 প্লাস ডট 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 প্লাস Cn। ঠিক আছে, বা 2 টু দি পাওয়ার n, আর এইটা ইকুয়াল টু কত ছিল? এই যে এখানে
এটা হচ্ছে x টু দি পাওয়ার সহগ n এর সহগ ছিল এই যে এটা। তাহলে আমি এখানে লিখতে পারি x টু দি পাওয়ার n এর সহগ। মানে এটাও আর কি এটার মান হিসাবে আমি এটা লিখতেছি। এইটার ভ্যালু এই যে এইটার ভ্যালু হিসাবে এইটা আমি এখানে বসাচ্ছি। therefore আমি বলতে পারি যে x টু দি পাওয়ার n এর সহগ মানে সোজা করে লিখলে টু দি পাওয়ার n প্রমাণিত প্রুফ। আচ্ছা দেখো তো কোনো প্রবলেম আছে কিনা, কোনো কোশ্চেন আছে কিনা এর মধ্যে। প্রথম গুণটা বোঝাই হচ্ছে মেন। হ্যাঁ, এখানেই ট্রিক ছিল, আর কোথাও তেমন কোনো ট্রিক নেই। আর এই যে এটার ভ্যালু বের করে নেয়া এটার একটা ট্রিক ছিল, এছাড়া আর কিছু না। কোনো প্রবলেম আছে? আচ্ছা ভেরি আচ্ছা, তাহলে এই টাইপের বাকি সবগুলাই আছে এখানে, মানে অনেকগুলাই আছে। এগুলো তোমরা চেষ্টা করলে করতে পারো। হুম, যেমন এক জায়গায় চাইছে x টু দি পাওয়ার 9 এর সহ, তাহলে সেম ভাবেই করতে হবে, কিন্তু প্রথমটার কোনো পাওয়ারই নাই, মানে পাওয়ার 1 আছে আর কি। পাওয়ার নাই বলতে 1 তো থাকেই সবসময়, তো ওটা ওভাবে গুণ করে দিতে হবে। হ্যাঁ দেখো, এটার বিস্তার আছে অনেক বড়, আর এর যদি কোনো পাওয়ার না থাকে তার মানে ওটা তোমার জন্য আরো সুবিধা, তোমার এতগুলা টার্ম করা লাগতেছে না। পাওয়ার না থাকলে দুইটা টার্ম, দুইটা দিয়ে এটাকে গুণ করে দিবা। গুণ করে x টু দি পাওয়ার n এর সহগ বা x টু দি পাওয়ার 9 এর যে সহগ আসবে সেটা তুমি খুব সহজেই বের করে ফেলতে পারবা। তো আমার মনে হয় এটা এগুলো থেকে বেশি সহজ হবে। পরেরটা পাওয়ার আছে কিন্তু স্কোয়ার আছে উপরেরটার, আর নিচেরটা -2। নিচেরটা তো ফর্মুলা করে ফেলতে পারবা, কিন্তু উপরেরটার ফর্মুলা করবা a প্লাস b হোল স্কয়ারের, তারপরে গুণ করে ফেললেই হয়ে যাবে। এখানে x টু দি পাওয়ার r এর সহগ চাচ্ছিল, তারপরেরটা x টু দি পাওয়ার r এর সহগ। x টু দি পাওয়ার r এর সহগ বলতে তুমি r প্লাস 1 তম টার্ম পর্যন্ত যাবা, তাহলে x টু দি পাওয়ার r টা পাবা। ঠিক আছে, r প্লাস 1 টার্ম পর্যন্ত বিস্তারটা করতে থাকবা। এখন এটা নিয়ে একটু ঝামেলা হতে পারে, ঠিক আছে, আমার মনে হচ্ছে এটা নিয়ে একটু ঝামেলা হতে পারে। তো এটা আমরা করতে পারি। আচ্ছা দেখো তো, তোমরা দেখো 22, 23, 24 কোন সমস্যা, কোনটা বেশি সমস্যা মনে হচ্ছে, নাকি সবগুলোই সমস্যা মনে হচ্ছে? মানে তোমাদের কাছে সবই সহজ লাগতো, কিন্তু ওই যে লাস্টের কাজটা করাটা হচ্ছে সমস্যা। যেমন x টু দি পাওয়ার n এর সহগ তুমি বের করবা, আমি যেমন লাস্টের কাজটুকু করেছি এই যে এখানে, এই যে x টু দি পাওয়ার n এর আগে আরো দুই একটা বের করেছি। তো তোমাকেও কিন্তু এরকম দুই একটা বের করে রাখতে হবে লাস্টেরটার আগে, মানে তুমি যেটা চাচ্ছ তার আগে। ওকে, আচ্ছা, এটা মনে হয় পারবা। ওকে, পরেরটাই নিয়ে একটু সমস্যা হয়তো আর থাকবে। 24, 24 হচ্ছে 1 প্লাস x টু দি পাওয়ার 2 1 মাইনাস x 3 এর বিস্তৃতির x টু দি পাওয়ার r এর সহগ কত এটা চেয়েছে। তো এটা তো জাস্ট তুমি সমস্যা নাই, সূত্র করলে হয়ে যাচ্ছে। এখন পাওয়ার যদি 3 থাকে, সরি -3, এটা নিচে থেকে উপরে উঠালে -3, এটা হচ্ছে 2x প্লাস x স্কয়ার। আর এটার ফর্মুলা আছে, ফর্মুলা কি? 1 প্লাস 3x প্লাস এরপরে 2, এরপরে 3 বাড়বে তাই না, মানে 6x স্কয়ার, এরপরে 3 বাড়ছে, এরপরে 4 বাড়বে মানে 10x কিউব। ঠিক আছে, প্লাস ডট ডট ডট
ডট ডট ডট। এখন কথা হচ্ছে পরের পদগুলো তো লাগবে, তোমার r+1 তম পদ পর্যন্ত যাইতে হবে, না হলে এটা পাবা না। r+1 তম পদে যাইতে হলে কিভাবে যাব? কারণ আগের সহগগুলো তো আমার দরকার, তাই না? এই সহগগুলা কি আমরা জেনারেল কোনো ফর্মুলা ক্রিয়েট করতে পারি কিনা এখান থেকে সহগগুলা তৈরি করার জন্য সেটা দেখতে হবে। দেখো এটা আছে 3, তাহলে এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই করলে এই পদের সংখ্যাও ঠিক থাকে, মানে পদের সংখ্যা হচ্ছে 2তম পদ এটা, তাহলে 2 বসাতে হবে, 2 বসালে 3 পাওয়া যাবে, আর এখানে 3 বসালে 6 পাওয়া যাবে, এখানে 4 বসালে 10 পাওয়া যাবে। সেইটা একটা ফর্মুলা তৈরি করতে হবে। তাহলে আমরা একটু চিন্তা করি, 2 বসালে আমরা 3 পেতে চাই, 3 বসালে আমরা 6 পেতে চাই। তাহলে জিনিসটা কেমন হতে পারে, মানে এটা কেমন ধারা, ধারাটা লিখে নি। এই যে এটা হচ্ছে ধারা, এটা হচ্ছে প্যাটার্ন, ঠিক আছে? এই প্যাটার্নের সাধারণ পদ বের করতে হবে, মেন কথা। সাধারণ পদ বলতে পার্থক্য কত করে বাড়ছে, এই দেখো তোমরা ক্লাস 8 এ করছিলে, অনেক কাল আগের কথা, ঠিক আছে? তো পার্থক্যগুলো কত করে বাড়ছে? 1 করে। পার্থক্যগুলো 1 করে বাড়ছে, তাহলে সাধারণ পদ কিভাবে তৈরি করা যায়? ওকে, সাধারণ পদটা আমরা কিভাবে তৈরি করতে পারি? সাধারণ পদটা তৈরি করা শিখতে হবে। তো যাই হোক, আহ, আমরা সাধারণ পদ বলতে r+1 তম পদ বের করার চেষ্টা করব, r+1 তম পদ বের করার, কারণ এটা তো মনে করে 1 পদ, এটা হচ্ছে 2 পদ, 2তম পদে পাওয়ার কিন্তু 1, তাহলে r+1 পদে পাওয়ার r হবে, ঠিক আছে? এই জন্য r+1 তম পদ বের করতে চাই। এখন দেখো 2তম পদে আমি 3 আনতে চাই, তাহলে 2 এর সাথে কত কি করলে 3 আসবে সেটা একটু চিন্তা করো। তাহলে এটা আমি একটা সংখ্যা তৈরি করতে পারি, সেটা হচ্ছে এ হচ্ছে 2, 3 দুগুণে 6, 2 আর 3 যদি গুণ করি তাহলে 3 দুগুণে 6, 6 এর অর্ধেক 3। আবার দেখো এটা 3 নাম্বার পদ, তাহলে 3 গুণ 4, 3 4 12, 12 এর অর্ধেক 6। আবার এটা 4তম পদ, হ্যাঁ বলতেছি, এটা 4তম পদ, 4 গুণ 4 এর পরেরটা মানে 5, 4 5 20, এটা ভাগ হাফ, মানে এটা গুণ হাফ। তাহলে এভাবে আমরা পদগুলো পাচ্ছি। কিভাবে পদগুলো পাচ্ছি দেখো, আমরা কিভাবে পদগুলো পাচ্ছি সেটা হচ্ছে যত নাম্বার টার্ম আছে, এটা 2 নাম্বার পদ, 2 এর সাথে আমরা তার পরের পদ, মানে 2 এর সাথে 2 নাম্বার পদ, তাহলে আমরা 2 এর সাথে 3 গুণ করব। হ্যাঁ, 2 এর সাথে 3 গুণ করব। তাহলে 2 গুণ 3 হচ্ছে 6, 6 এর অর্ধেক হচ্ছে 3। আবার এটা 3 নাম্বার পদ, 3 এর সাথে আমরা 4 গুণ করব, তাকে অর্ধেক করব। তাহলে 3 4 12, 12 কে অর্ধেক করলে 6। এরপরে মনে করো এটা হচ্ছে 4 নাম্বার পদ, তাহলে 4 এর সাথে 5 গুণ করলে 20, মানে 4 আর তার পরের সংখ্যা 5 গুণ করলে 20, 20 এর অর্ধেক করলে কিন্তু আমাদের 10 হয়ে যায়। তাহলে এইটা তো একটা ফিক্সড প্যাটার্ন। তো এটার মানে তুমি জাস্ট একটু দেখে নিলেই হয়ে যাবে, বুঝে নিলেই হয়ে যাবে। এর সাধারণ পদটাও ফিক্সডই হবে। ওকে, তাহলে r+1 পদ, এর r+1 তম পদ হবে হাফ ইন্টু r+1, মানে যততম পদ তত। এই যে যেমন এটা 2তম পদ, এখানে আমি 2 বসাইছি, তারপরেরটাও বসাইছি, গুণ করছি, তারপরে 2 দিয়ে ভাগ করছি। r+1 তম পদে r+1 বসাতে হবে, তারপরেরটাও r+2 ও বসাতে হবে, এরপরে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা সহগগুলো পাচ্ছি। আর এখানে যেহেতু r+1 তম পদ, তাহলে x টু দি পাওয়ার r হবে এর সহগ।
ঠিক আছে, আরো অনেক আছে এরপরে, কিন্তু এর আগে আরো কয়েকটা আমাদের তৈরি করে নিতে হবে। ঠিক আছে, মিনিমাম আরো দুইটা এর আগে, কারণ এই দুইটা আমাদের কাজে লাগবে। এই যে এই দুইটার জন্য আরো দুইটা এর আগে। তাহলে এর আগে হচ্ছে r তম পদ, তাহলে হাফ r দিতে হবে, এবং r এর পরের সংখ্যা হচ্ছে r প্লাস 1 দিতে হবে, এবং x টু দি পাওয়ার r তম পদে পাওয়ার হবে r মাইনাস 1। ওকে, ডট 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 ডট। সাপোজ এইখানে আমরা r মাইনাস 1 তম পদ বের করব, তাহলে হাফ ইন্টু r মাইনাস 1, হ্যাঁ, হাফ ইন্টু r মাইনাস 1 ইন্টু r, আর এখানে x এর পাওয়ার হবে r মাইনাস 1 মাইনাস 1 মানে r মাইনাস 2। এই মাইনাস 2 পর্যন্ত কেন করলাম, কারণ x এর পাওয়ার 2 আছে, এই জন্য এইখানে r মাইনাস 2 পর্যন্ত আমাদেরকে যেতে হবে। x এর পাওয়ার 2 আছে, এই জন্য r মাইনাস 2 পর্যন্ত আমাদেরকে যেতে হবে। দেখো, 1 এর সাথে গুণ হলে x টু দি পাওয়ার r এর সহগ পাচ্ছ, x এর সাথে গুণ করলে x টু দি পাওয়ার r এর সহগ পাচ্ছ, x স্কয়ার এর সাথে গুণ করলে x টু দি পাওয়ার r এর সহগ পাচ্ছ। মানে তিনটা টার্ম, এই জন্য পিছন দিক থেকে তিনটা পদ গঠন করতে হবে এভাবে, যাতে গুণ করে আমি x টু দি পাওয়ার r এর সহগ পেয়ে যেতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা একটু গুণ করব, শুধুমাত্র যেটা আমাদের দরকার সেটা, আর প্রথম পদটা নিব। প্রথম পদ তো 1 প্লাস ডট 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 প্লাস দিয়েই আমরা এই যে এটা নিব, x টু দি পাওয়ার r, এই 1 দিয়ে গুণ করলে তাহলে কি হয়, হাফ ইন্টু r প্লাস 1 ইন্টু r প্লাস 2 x টু দি পাওয়ার r। এই 2x দিয়ে যদি আমি এইটাকে মাল্টিপ্লাই করি, বাকিগুলোকে মাল্টিপ্লাই করলে তো হবে না, এই 2x দিয়ে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি, তাহলেই শুধু x টু দি পাওয়ার r আসবে, কারণ এখানে x এর পাওয়ার 1। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করার কারণে এখানে এই 2 আর ওই 2 কেটে যাবে, তাহলে এখানে উৎপন্ন হবে r ইন্টু r প্লাস 1 টু x টু দি পাওয়ার r। এটা দিয়ে এটারে মাল্টিপ্লাই করলে x টু দি পাওয়ার r। তারপরেও তো আরো অনেকগুলো করতে হবে, এর জন্য প্লাস ডট 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 দিয়ে রাখলাম। x স্কয়ার দিয়ে কাকে মাল্টিপ্লাই করলে x টু দি পাওয়ার r পাওয়া যাবে, এই যে এটাকে। ওকে, তাহলে ওটাকে মাল্টিপ্লাই করলে হাফ থাকবে, r মাইনাস 1 ও থাকবে, r ও থাকবে, x টু দি পাওয়ার শুধু r থাকবে এখানে, প্লাস ডট 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 আরো অনেক কিছু আছে এর সাথে সাথে, কিন্তু আমাদের অত কিছু আর দরকার নেই। আমরা কি করব, x টু দি পাওয়ার r এর সহগগুলো সব কমন নিয়ে ফেলবো। হাফ r প্লাস 1 r প্লাস 2 প্লাস r ইন্টু r প্লাস 1, হ্যাঁ, প্লাস হাফ r মাইনাস 1 ইন্টু r x টু দি পাওয়ার r প্লাস ডট 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 আরো অনেক কিছু বাকি আছে। তো এখানে x টু দি পাওয়ার r এর সহগ হচ্ছে এইটা, কিন্তু তোমার এখানে দেখাতে বলছে x টু দি পাওয়ার r এর সহগ কত, x টু দি পাওয়ার r এর সহগ 4n, x টু দি পাওয়ার r এর সহগ হচ্ছে, সরি আমরা তো 24 নম্বর করতেছি, x টু দি পাওয়ার r এর সহগ হচ্ছে, ও কিছুই দেয়া নাই, মানে যা আসে সেটাই অ্যান্সার। তাহলে তুমি এখানে লেখো x টু দি পাওয়ার r এর সহগ, x টু দি পাওয়ার r এর সহগ, এই সবগুলা করে ফেলো, হ্যাঁ, এই সবগুলো তুলে ফেলো, r প্লাস 1 r প্লাস 2 r ইন্টু r প্লাস 1 প্লাস হাফ r মাইনাস 1 ইন্টু r। এ হচ্ছে x টু দি পাওয়ার r এর সহগ। তো আমরা ইচ্ছা করলে এখানে লসাগু করতে পারি। লসাগু, লসাগু করে কি, আচ্ছা লসাগু বলতে হাফ আর কি। তো যাই হোক, নিচে 2 দিলাম, এই দুটা মাল্টিপ্লাই করতে পারো, মাল্টিপ্লাই করলে r স্কয়ার প্লাস 2r প্লাস শুধু r প্লাস 1 প্লাস 2, এই দুটা মাল্টিপ্লাই করতে পারো, r স্কয়ার প্লাস r, এই দুটো মাল্টিপ্লাই, ও এর সাথে আবার 2 মাল্টিপ্লাই হবে, কারণ এর নিচে তো 2 নাই, তাহলে 2r স্কয়ার প্লাস 2r, আর এর নিচে 2 আছে, তার মানে জাস্ট গুণ হয় r স্কয়ার মাইনাস r। ওকে,
তাহলে এই আর ওই আর কেটে যাবে। তাহলে 2 আর স্কয়ার টোটাল কয়টা আছে? 4টা। 4 আর স্কয়ার, 4টা আর স্কয়ার আছে প্লাস 4 আর প্লাস 2 ডিভাইডেড বাই 2 সবার নিচে 2 আছে, 2 দ্বারা ভাগ করো। তাহলে 2 আর স্কয়ার প্লাস 2 আর প্লাস 1 এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর সহগ। ব্যাস, মানে x টু দি পাওয়ার r এর সহগ। ঠিক আছে, এর থেকে ছোট আর কিছু করা যায় না। আশা করা যায় জিনিসটা আমরা বুঝতে পেরেছি। ঠিক একইভাবে পরেরটাও তুমি পারবা আশা করা যায়। কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছো এটা ঠিকভাবে? আচ্ছা আচ্ছা, অনেক পাওয়ার তো, মানে তো পদ তো, এই জন্য এটা ভালো করে বুঝিয়ে বুঝিয়ে করতে হবে। আচ্ছা, 26 26 দেখো কেমন হয়। সরি, এক্স কিউবের সহগ হচ্ছে এক্স কিউবের সহগ। এক্স কিউবের সহগ যদি তুমি পেতে চাও এখান থেকে পাইতে হবে। তো 1 প্লাস এক্স থাকলো, আর এটা তো মানে আমাদের পরিচিত সহজ কোনো সূত্র এখানে নাই, তাই না? তো এখানে ওই যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর সূত্রই করতে হবে। আর ওই সূত্র, কোন সূত্রটা করব? যেটাতে ইয়া করা আছে অলরেডি, সি এর কাজ করা আছে সেটা। মানে ওই যে ওইটা nx 1 প্লাস nx প্লাস n ইনটু n মাইনাস n প্লাস 1, হ্যাঁ, এক্স স্কয়ার, মানে n ইনটু n মাইনাস 1 এক্স স্কয়ার, হ্যাঁ ওইটা। তারপরে n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ এক্স টু দি পাওয়ার 3, এইগুলা। তাহলে প্রথমটা তো ফিক্সড, আর পরেরগুলো ওভাবে চেঞ্জ করতে থাকো। প্রথমে 1, তারপরে হচ্ছে প্লাস nx, n মানে হচ্ছে এটা, আর x মানে হচ্ছে এই যে ওইটা, ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল তো দেওয়ার দরকার নাই। এরপরে হচ্ছে n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু x টু দি পাওয়ার 2। আমাদের দরকার কিউব পর্যন্ত, মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস 1 মাইনাস হাফ মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু মাইনাস 2x কিউব। আর দরকার নেই আমাদের, কারণ হচ্ছে আমরা x টু দি পাওয়ার 3 পাওয়ারই চাই। তাহলে x টু দি পাওয়ার 3 পর্যন্ত আমরা যাব, আর যাব না। ঠিক আছে, আর এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করে নিয়ে আগে তারপরে অন্য কাজ করব। ক্যালকুলেশন বলতে 1 প্লাস এক্স থাকে এখানে, আর এখানে দেখো এখানে তো 3/2, তার মানে 3/4 হবে। 3/4 আর এখানে 4 গুণ আকারে থাকবে, তাহলে 4 4 কাটা, আর এখানে প্লাস হয়ে যাবে, এখানেও প্লাস। তো 4 4 কাটা হয়ে যাবে, উপরে 3 থাকবে, আর নিচে এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে 6 থাকবে। সরি, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 থাকবে। তাহলে উপরে 3 নিচে 2, 3/2, 3/2 এক্স স্কয়ার থাকবে। পরেরটা, পরেরটা হচ্ছে এখানে মাইনাস চিহ্ন বেরোবে, আর তিনটা মাইনাস মিলে সব প্লাস হয়ে গেল। এখানে 8 হবে, এখানে 2 2 2, 4 দোকানে 8 হবে, আর উপরে 3, আর এখানে 5 হবে, 3 5 15, 15/8, আর এই 8 কেটে যাবে, আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। তাহলে 15 উপরে থাকবে, আর নিচে 6 থাকবে। তো কাটাকাটি করলে 15/6 কাটাকাটি করলে হয় 5/3, সরি 5/2, 15/6 না, 3 দোকানে 6, 3 5 15, হ্যাঁ 5/2, এটা হচ্ছে এক্স কিউব থাকবে। তার মানে মোটামুটি তুমি বুঝলা কোনো চিহ্নেরই চেঞ্জ নাই।
ঠিক আছে, কোনো চিহ্নেরই সমস্যা নাই, সবই প্লাস। এখন তুমি এই কাজটা করো, গুণটা করে দাও। তাহলে 1 প্লাস এক্স প্লাস 3/2 এক্স স্কোয়ার প্লাস 5/2 এক্স কিউব প্লাস ডট 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 ডট, আবার প্লাস চিহ্ন দিয়ে এটা দিয়ে গুণ করো, এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 3/2 এক্স কিউব প্লাস 5/2 এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ডট। যাই হোক, এখন এখানে সব একসাথে করো, 1 প্লাস 2x প্লাস 1 আর 3/2 যোগ করলে কত হয়? 5/2, 5/2 এক্স স্কোয়ার। আর হচ্ছে এই দুটো যোগ করলে কত হয়? 2, 8/2 মানে 4, 4x কিউব প্লাস, আর দরকার নাই কারণ এটার সাথে x টু দি পাওয়ার 4 নাই, কার যোগ করব? তাহলে আর করবই না। তাহলে এখানে x টু দি পাওয়ার 4 এর x টু দি পাওয়ার 3 এর পাওয়ার হচ্ছে আমাদের 4 আসছে। অতএব x কিউব এর মানে সহগ আর কি, x কিউব এর সহগ হচ্ছে আমাদের 4। কোনো সমস্যা আছে? তাহলে এই টাইপের ম্যাথও আমরা পারবো, আশা করি যে মোটামুটি সহজই আছে। ওকে, আচ্ছা এই টাইপের ম্যাথে মোটামুটি x টু দি পাওয়ার r এর সহগ বেশ গুলাই আছে, অনেকগুলাই আছে। এগুলা প্রত্যেকটা একটু একটু চেঞ্জ মনে হয়, প্রত্যেকটাই করতে হবে। আচ্ছা তারপরে 27 27 নাম্বার ম্যাথটা একটু করব আমরা, দেখব। 27 নাম্বার ম্যাথটা একটু আলাদা, কারণ হচ্ছে ওই যে প্রুফটা আলাদা। হ্যাঁ, আর প্লাস 1 তম পদের সহগ বের করতে বলছে, মানে প্রুফ করতে বলছে। ওকে, তাহলে আমাদের এখানে বাইনোমিয়ালটা হচ্ছে এটা। তো একটু আগে যেটা করলাম সেটার মতোই, বাট করতাম না, কিন্তু লাস্টেরটা একটু, লাস্টের কিছু কাজ আছে, সেই কাজগুলো করে ফেলতে হবে। এটা হচ্ছে 1 প্লাস nx, আমাদের x টু দি পাওয়ার r এর সহগ চাচ্ছে। হ্যাঁ, তাহলে আরেকটা এভাবে দেখাইয়া ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল x মাইনাস 2x স্কোয়ার, আর দরকার নাই। হ্যাঁ, কারণ আমাদের x টু দি পাওয়ার r দরকার, মানে r প্লাস 1 তম পদে যেতে হবে। তো x টু দি পাওয়ার r যখন দরকার, তখন এখানে কি উৎপন্ন হবে? এগুলো উৎপন্ন হবে না? তারপরে ডট ডট ডট, এরপরে কি উৎপন্ন হবে? আর প্লাস 1 তম পদে মাইনাস হবে কত? দেখো, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদে মাইনাস হইছে কত? 3 নাম্বার পদে নিচে 3 ফ্যাক্টরিয়াল, মানে 3 নাম্বার পদে নিচে 2 ফ্যাক্টরিয়াল, 3 নাম্বার পদে নিচে 2 ফ্যাক্টরিয়াল, কিন্তু এখানে মাইনাস হইছে 1। তাহলে আর প্লাস 1 তম পদে নিচে হবে আর ফ্যাক্টরিয়াল, নিচে হবে আর ফ্যাক্টরিয়াল, আর এখানে মাইনাস হবে আর থেকে আরো এক কম, মানে নিচেরটা থেকে আরো এক কম মাইনাস হবে। তো মাইনাস হাফ, আরো এক কম মানে আর মাইনাস 1 মাইনাস হবে। তো আর মাইনাস 1 মাইনাস হওয়া মানে কি? আর প্লাস 1 মাইনাস হওয়া, মানে আর প্লাস 1 দেয়া আর কি। ঠিক আছে, তো এই পর্যন্ত সবগুলোর গুণফল হবে। আর হচ্ছে এখানে ইনটু দিয়ে মাইনাস 2x টু দি পাওয়ার আর হবে পাওয়ার, প্লাস ডট 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 ডট। 1 মিনিট। হ্যালো, 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 আমি একটু পরে কল দিচ্ছি, একটু পরে কল দিচ্ছি।
আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। এখন আমার x টু দি পাওয়ার r এর সহগ দরকার। তো তুমি এই কাজটা করে নিতে পারো। x টু দি পাওয়ার r এর সহগ কিন্তু আমরা পেয়ে গেছি। এখানে হিসাব করলেই পেয়ে যাব। অতএব x টু দি পাওয়ার r এর সহগ। ও সরি। হ্যাঁ, হ্যাঁ। আমি মিউট করে দিয়েছিলাম। আচ্ছা যাই হোক। দেখো আমরা x টু দি পাওয়ার r এর সহগ বের করতে চাচ্ছি। তাহলে x টু দি পাওয়ার r এর সহগ কত হবে? সেটা। তাহলে আমরা লিখে নিই। মাইনাস হাফ, মাইনাস হাফ, মাইনাস 1, মাইনাস হাফ, মাইনাস 2, ডট, ডট, ডট। এখানে মাইনাস হাফ, মাইনাস r প্লাস 1, হ্যাঁ? ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল। আর এখানে আছে মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 2 টু দি পাওয়ার r। ওকে? কারণ আমরা x টু দি পাওয়ার r এর সহগ লিখতেছি, ওটাও তো একটা সহগের মধ্যেই পড়বে। এখন আমাদের প্রুফ আছে কিন্তু, হ্যাঁ, প্রমাণ আছে এখানে। তো তুমি একটা জিনিস খেয়াল করো, কি সেটা হচ্ছে আমি যদি প্রত্যেকটা টার্মের দিকে খেয়াল করি তাহলে কোনো মাইনাস চিহ্ন কিন্তু থাকে না। এখানেও মাইনাস চিহ্ন থাকবে না, এই বিজোড় টার্মেও নাই। তার মানে এখানেও মাইনাস চিহ্ন থাকবে না। আমরা মাইনাস চিহ্ন দিব না এখানে। ঠিক আছে? মাইনাস চিহ্ন আসলে এখানেও থাকবে না। এখানেও মাইনাস চিহ্ন থাকবে না। তাহলে মাইনাস কমন নিলে এখানে প্লাস, এইখানে হবে মাইনাস। আর মাইনাস 1। ওকে? ব্যাপারটা বুঝতে পারছো? এখানে মাইনাস চিহ্ন থাকবে না। আল্টিমেটলি সব গুণ হয়ে প্লাস হয়ে যাচ্ছে। মানে বিজোড় অবস্থানে জোড় অবস্থানে প্লাস হয়ে যাচ্ছে, বিজোড় অবস্থানে প্লাস হয়ে যাচ্ছে, আবার জোড় অবস্থানে প্লাস হয়ে যাবে। তার মানে এটা জোড় হোক আর বিজোড় হোক, এখানে প্লাস হবেই। আর মেন কথা হচ্ছে এখানে মাইনাস, উপরেও যদি মাইনাস থাকে তাহলে সবসময় পজিটিভ টার্ম পাবা। সবসময় পজিটিভ টার্ম পাবা। কোনো নেগেটিভ আসবে না। নেগেটিভ চিহ্ন সামনে আসবে না। ২ জায়গায় যদি মাইনাস থাকে, পাওয়ারও মাইনাস, এখানেও মাইনাস। আচ্ছা, আমরা এটা তাহলে নিশ্চিতভাবে বুঝছি। ওকে, ভেরি গুড। এ পর্যন্ত থাকবে?